আজ তারিখ হচ্ছে 30 জুলাই 2024, সঙ্গে মঙ্গলবার। তো চলুন জেনে নিই আজকের খবর। বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় স্লোগান বাঁধলেন মুখ্যমন্ত্রী। আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। বিচ্ছিন্নতা নয়, ভাগাভাগি নয়, যারা এসব দাবি তুলবে তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুক। বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন একতার বার্তা। বললেন, স্লোগান হবে একদিন, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। বোঝালেন বিবিধের মাঝে মহান মিলনের গুরুত্ব। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কি কি করণীয় তাও মনে করিয়ে দিলেন। উত্তরবঙ্গ ভাগের দাবি যে এক বিন্দুও ধোপে টিকবে না তা ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার অভিযোগ ঘিরে সোমবার বিধানসভায় আলোচনা পর্ব ছিল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজেও। এই বিষয়ে বলতে গিয়ে একাধিক ইস্যু তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে উত্তরবঙ্গের নদীগুলির কারণে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের উদাসীনতার অভিযোগ, অন্যদিকে মাঝে মধ্যে উত্তরবঙ্গ ভাগের দাবি উস্কে ওঠার বিষয়টি মনে করিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় কাজ আমরা করি, আর ভোটের সময় বিজেপি শুধু বাংলা ভাগ করার কথা বলে, শুধু আদিবাসী, গোর্খা, রাজবংশীদের আলাদা করে দেয়। যারা বলে আমরা কাজ করিনি, তারা নিজেরা কি করেছে সেটা আগে দেখান। এরপর তিনি মূল বার্তা দেন, বলেন বাংলা ভাগ তো হবেই না, এর বিরুদ্ধে যারা আলোচনা করছে তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুন। ভোটাভুটি হোক, গণতান্ত্রিক সিদ্ধান্ত কোন দিকে যায় দেখে নিন। এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল, ভাগাভাগির দল, আমি এদের মানি না। বিবিধের মাঝে মিলন মহান, এটাই আমাদের মেরুদণ্ড, সংবিধানের মেরুদণ্ড, এর বাইরে কেউ যেতে পারে না। স্লোগান হবে একদিন, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই, আপনাকে চাই না।